তো মুরগিগুলো এখন আমাদের সন্ধ্যের দিকে মোটামুটি 5টা বাজছে। দুপুর থেকে পানি ছিল, তারপর ঢাকা ছিল কিছুক্ষণ। পানি ছাড়ার পরে আমি মুরগিগুলোকে সব পূর্ণ ছেড়ে দিলাম। তারপরে একটু দেখতে হচ্ছে, পুকুরে খুব উৎপন্ন। কালকে 2টো মুরগি আমার খেয়ে নিয়েছে, 12টার মধ্যে 2টো শেষ করে দিয়েছে, একটা ডিম পাড়া একটা টিগলি। মনটা একদম খারাপ। মুরগি কিনা অত সহজে নয়, অনেক করে টাকা দাম, তারপরেও পোষা তো কুকুরের জন্য আর হচ্ছে না। আমাদের বাড়িটা না ঘেরা পর্যন্ত কোনোভাবে শান্তি করে মুরগি টুরগি পোষা যাচ্ছে না। তো 2-1টা অল্প অল্প করে কিনবো আর পুষবো, বেশি পুষবো না। বাড়িটা সম্পূর্ণ ঘিরবো, তারপরে অনেক করে পুষবো। সব সময় তো মুরগির সাথে থাকা যায় না, সময় ক্ষেত্রে বাড়ির কাজকর্ম আছে সেগুলো করি। সেই সুযোগেই কুকুর কালকে এসে 2টো খেয়ে নিল। ভাটাতে এক মাজা পানি, তারপরেও চেষ্টা করলাম, তো কুকুরকে যেহেতু ধরতে পারা গেল না, ছাড়বেই না, নিয়ে চলে গেল একটা মুরগি। ফিরে আসছি তো আর একটা নিয়ে পালালো, কিছু করার নাই। সম্পূর্ণ মুরগিগুলো বাড়িতে সামনে ছেড়ে দিয়েছি। আর একটু দাঁড়িয়ে এখানে আছি, নাইনে কুকুর এসে আবার কখন দিয়ে নেবে। কতক্ষণে আর ঢেকে পোষা যায়, ওরা তো অবলা, বেশিক্ষণ ঢেকে রাখা যায় না। বাচ্চা একটুখানি ছেড়ে দেওয়ার পরে খানিকটা চড়লো, তারপরে আমি বাড়ির ভিতরে সবগুলো দিয়ে চলে আসলাম। যেহেতু কুকুর বারে বারে আসছে, তো রিক্সা থাকা যাবে না এখন সন্ধ্যাবেলায়, তো উঠিয়ে নিব। সম্পূর্ণ মুরগিওয়ালা বাড়ির ভিতরে নিয়ে আসলাম। যেহেতু 5টা বাজছে, তো মুরগিওয়ালা এখনও বাড়িতে থাকতে না, তো আমি বাড়ির সামনে যে উঠোনা সেখানে বের করে দিলাম। ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেই তবেই আমি আগাতে পারবো। মন খারাপ, 2টো মুরগি একদিনে ধরে নিল। তারপরে একটু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি। তো সম্পূর্ণ মুরগিগুলো চলে আসলো এখানে, তো আমি এদের সাথেই থাকবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।